নিজেদের ভুল বুঝতে পেরে নিজের বাবার কাছে ক্ষমা চাইলো গোরা আর মেঘনা। অন্যদিকে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চাইলো ক্রিস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা সুতপাকে বলে, মামুনি, তোমার কোনো দোষ নেই, এই মানুষটার হলো দোষ, যে ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করেছে। এই লোকটাই মামুনিকে ঠকিয়েছে। এটা দায়ভার তো মামুনির হতে পারে না? এই লোকটা যে সময়টাতে মামনির পাশে থাকা দরকার ছিল সেই সময় পাশে থাকেনি, শুধুমাত্র মামনিকে ব্ল্যাকমেল করেছে। তখনই দেখা যাবে সাংবাদিকদের কাছে গিয়ে এলা বলে, হ্যাঁ, আমরা কোর্টে গিয়ে সব রকম প্রমাণ দেব। মামনিকে যে এতদিন ধরে উনি ব্ল্যাকমেল করতো তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। আর উনি শুধুমাত্র মামনিকে নয়, অন্য আরো মহিলাদেরকেও ঠকিয়েছে। তখন দীপ্ত বলে, হ্যাঁ, এলা একদম ঠিক কথা বলছে। তখনই দেখা যাবে অরিন্দম বলে, না, এসব মিথ্যে কথা, কৃষ আমার ছেলে। তখন কৃষকে টেনে এনে বলে, কৃষ বাবা, আমি শুধুমাত্র তোকে চাই, বিশ্বাস কর, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোকে চাই। আমি তোর বাবা, তোর মা কোনোদিনও আমার কাছে তোকে আসতে দেয়নি, তোর কাছে আমাকে যেতে দেয়নি, তুই আমাকে ক্ষমা করে দে। তখন কৃষ নিজের হাতটা অরিন্দমের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই সুতপা বলে, তুমি মিথ্যে কথা বলবে না। তখন অরিন্দম বলে, না, মিথ্যে কথা বলছি না আমি, কৃষ আমার সন্তান, আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই, আমার সন্তানকে আমার কাছে কিছুতেও আসতে দেয়নি। তখনই দেবজিৎ সেন বলে, একদম বাজে কথা বলবে না, কৃষ আমার সন্তান, তাই কৃষকে তুমি একদম তোমার কাছে নেওয়ার চেষ্টাও করবে না, বুঝতে পেরেছো? কৃষের বাবা আমি, দেবজিৎ সেন, আমার সন্তান কৃষ। এই বলেই দেবজিৎ সেন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তখনই গোরা দেবজিৎ সেনকে ধরে ফেলে আর বলে, বাবা, কি হলো তোমার? ঠিক তখনই গোরার মুখে বাবা ডাক শুনে অবাক হয়ে যায় দেবজিৎ সেন। ওইদিকে এলা ভীষণ খুশি হয়ে যায়। তখন মামুনিও। এদিকে দাদু মনে মনে বলে, গোরা দাদুভাই এতদিন পরে বড় খোকাকে বাবা বলে ডাকলো। এসব কিছু এলা মায়ের জন্য সম্ভব হয়েছে। তারপরে দেখা যাবে অরিন্দম বলে, কৃষ বাবা, তুই আমার সঙ্গে চল, আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব। তখনই ঐশী কৃষকে ছাড়িয়ে নেয় আর বলে, না, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তখন অরিন্দম বলে, বিশ্বাস কর, তোর মা যদি তোর সঙ্গে আমাকে দেখা করতে দিত তাহলে আমি কোনো টাকাই তোর মায়ের থেকে নিতাম না। তখন কৃষ বলে, না, আপনি আমার বাবা না, আমি দেবজিৎ সেনের সন্তান, কৃষ সেন, বুঝতে পেরেছেন? এটাই আমার বাড়ি, তাই আপনাকে আমি মানি না। তখন ঠাম্মি বলে, শোনো, না মানলে তো আর হবে না, আজকে তো ঝুলি থেকে বিড়ালটা তাহলে বেরিয়েই পড়লো। তুমি হলে তোমার মায়ের পাপের ফসল। তোমার মা পাপ করেছিল 25 বছর আগে, সেই ফসল হলে তুমি। তোমার সঙ্গে তো আমাদের এই বাড়ির কোনো রকম কোনো সম্পর্ক নেই। সব হলো এই যে সুতপা, ও পাপ করেছিল, সে পাপের ফসল হলে কৃষ। তখন তো এই কথা শুনে দাদু প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কি বলছো এগুলো ললিতা? তখনই ঠাম্মি সেখান থেকে চলে যায়। তারপরে কৃষ ওর মায়ের কাছে আসে আর এসেই বলে, মা, তুমি আমাকে এত বড় একটা সত্যি কথা বললে না, এতদিন পর্যন্ত আমার কাছে সবটা লুকিয়ে গেলে কেন মা? কেন আমাকে সবটা আগে জানাওনি বলো? কেন বলনি? তখন তো কৃষ প্রচন্ড কান্নাকাটি করে। ওইদিকে সুতপা বলে, কৃষ বাবা, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে কোনোদিনও হারাতে চাইনি বাবা। এই অসম্মানের কথা, এই কষ্টের কথা আমি তোকে বলতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু তোর মা তোকে সব থেকে বেশি ভালোবাসে বাবা, সব থেকে বেশি। তখন কৃষ বলে, তাহলে আমার সামনে যেগুলো আসলো এগুলো তো আমি সহ্য করতে পারছি না মা, এগুলো তো আমি মানতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তখন রিমু বলে, এগুলো তুই কি বলছিস দাদা ভাই? তুই প্লিজ এরকম করিস না, তুই বোঝার চেষ্টা কর। তখন কৃষ বলে, না, আমি কিচ্ছু বুঝতে চাই না। এই বলে কৃষ উপরে চলে যায়। তারপরে বিক্রম সবাইকে বলে, উনি হঠাৎ করে এত বড় একটা কথা শুনে নিজেকে সামলাতে পারেনি, ওনাকে একটু সময় দেওয়া দরকার, ওনাকে একটু একা থাকতে দিন। ওইদিকে ঐশী কাঁদতে থাকে আর মনে মনে বলে, আমি এতদিন ভেবেছিলাম যে আমি এই বাড়ির উত্তরাধিকারী, এখন তো দেখছি এই বাড়ির আমি কেউ না। জেনে শুনে সবাই আমাকে একটা অবৈধ সন্তানের গলায় ঝুলিয়ে দিয়েছে। সেই জন্যই তো বলি যে সব সময় এরকম কেন করেছে সবাই। এখনই তো বুঝতে পারলাম এই বাড়ির সন্তানই না কৃষ। তারপর অরিন্দম বলে, বিশ্বাস করুন, আমি শুধুমাত্র আমার ছেলেকে চাই, আমি কৃষকে চাই। এই বলে অরিন্দম যেতে লাগলে গোরা অরিন্দমকে আটকায় আর বলে, একদম আপনি কৃষের কাছেও যাবেন না। তখন অরিন্দম বলে, তুমি কিন্তু আমাকে আটকাতে পারো না, তুমি কিন্তু ভুল করছো। তখন গোরা বলে, না, আমি ভুল করছি না, কৃষ আমার ভাই, কৃষ দেবজিৎ সেনের সন্তান। আপনি শুনলেন না দেবজিৎ সেন কি বলল? তখনই অরিন্দম বলে, এ কথা বললেই তো আর হবে না, কৃষ আমার সন্তান, আমার রক্ত, তাই আমার কাছ থেকে কিছুতেই কৃষকে তোমরা আলাদা করতে পারবে না। বুঝতে পেরেছো? সবকিছুই তোমার বাবার জন্য হয়েছে। তোমার বাবা লোভ দেখিয়ে
সুতপাকে বিয়ে করে নিয়েছে, আমার সন্তানকে আমাকে দেখতে দেয়নি। তখন গোরা বলে, একদম মিথ্যা কথা বলবেন না। একদম বাজে কথা বলে না আজকে আপনার কি হাল হবে আপনি নিজেও জানেন না। আমার বাবার সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না। ওইদিকে দাদু দেবজিৎ সেনকে বলে, দেখ তোর সন্তান তোকে বাবা বলছে। তারপরে দেখা যাবে গোরার কথা শুনে মামুনিও খুশি হয়ে যায়। ওইদিকে অরিন্দম বলে, শোনো খোকা, তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমি আমার ছেলের কাছে যাবই। তখন গোরা বলে, একবার যাওয়ার চেষ্টা করেই দেখুন না। আমার মামুনি আর আমার ভাইয়ের যদি একটাও ক্ষতি করার চেষ্টা করেন না, তাহলে দেখবেন আজকে আপনার কি অবস্থা করি। তখনই দেখা যাবে দাদু গোরার বাবাকে বলে, দেখ বড় খোকা, তোর ছেলে এতদিন পরে তোকে বাবা বলেছে, সে আমাদের পুরনো গোরা হয়ে গেছে ও। তখন মামুনিও ভীষণ খুশি হয়। তারপর দেখা যাবে গোরা বলে, একদম আমার পরিবারের দিকে আঙুল তোলার চেষ্টা করবেন না। তখনই দেখা যাবে মিডিয়ার লোকজন বলে, কিন্তু স্যার উনি যদি ওনার সন্তানকে নিয়ে যেতে চায়, আপনারা তো ওনাদের আটকাতে পারেন না। আপনারা কেনই বা আটকাতে চাইবেন বলুন তো? কারণ উনি তো স্বীকার করছে যে উনি টাকা পয়সা কিছুই চাইতেন না যদি ওনার সন্তানকে ওনার কাছে দেওয়া হতো। তখনই বিক্রম বলে, আপনাদের কি মনে হয় যে উনি এরকম লোক? তখন এলা বলে, হ্যাঁ, উনি মোটেও এরকম লোক নয়। উনি অনেক ব্ল্যাকমেইল করেছে, মামুনির কাছ থেকে অনেক টাকা নিয়েছে। সব কল রেকর্ডিং আমার কাছে আছে। সবকিছু আমরা সময় হলে কোর্টে জমা দিব। আর উনি না অনেক মহিলাদের এরকম সর্বনাশ করেছে। শুধুমাত্র আমার মামুনির নয়, সেই প্রমাণও আমার কাছে রয়েছে। তখনই দেখা যাবে মেঘনা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে অরিন্দমের বউকে ডেকে নেয় ও বিক্রম। তখনই অরিন্দমের বর্তমান বউ সেখানে এসে হাজির হয়। ওইদিকে রেমু সহ সবাই চমকে যায়। এদিকে অরিন্দম ভীষণ ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে এলা সেই মহিলাকে বলে, এই হলো অরিন্দম সান্যালের বর্তমান স্ত্রী, যার সঙ্গেও কিনা অরিন্দম সান্যাল প্রেমের ভালোবাসার অভিনয় করেছিল। কিন্তু ওনার ভাই ক্ষমতাশালী বলে ওনাকে চিট করতে পারেনি। বাধ্য হয়ে ওনাকে বিয়ে করতে হয়েছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অরিন্দম আর বলে, মিথ্যে কথা বলছে, ওরা সব মিথ্যে কথা বলছে। তখন মহিলা বলে, আমি মিথ্যে কথা বলছি? আমি মোটেও মিথ্যে কথা বলছি না। তুমি আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো। তুমি আমাকে বিয়ে করে তুমি আমাকে ঠকিয়েছো। তখনই অরিন্দম মহিলাকে মারতে গেলেই এলা সেই লোকটাকে সরিয়ে দেয়। তখন অরিন্দমকে মিডিয়ার লোকজন ঘিরে ধরে। তখনই দেখা যাবে অরিন্দম নেহার দিকে তাকিয়ে থাকে। তখন নেহা ইশারায় না করে দেয় অরিন্দমকে কিছু বলতে। তারপর দেখা যাবে সেখানে পুলিশ চলে আসে। আর বিক্রম বলে, এই তো অফিসার এখানে চলে এসেছে। অফিসার, এই ওনাকে গ্রেফতার করুন। নিন অরিন্দম সান্যাল, এবার বাকিটা অফিসারই আপনাকে বুঝিয়ে দেবে। তখন অরিন্দমকে সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর মিডিয়ার লোকজনের সামনে এলা হাত জোর করে বলে আর বলে, আপনাদেরকে আমি এখানে ডেকেছি শুধুমাত্র এই খবরটা যাতে আপনারা জানতে পারেন। আর অনেক মেয়েদের যেন আমি সাবধান করতে পারি যে প্রেমের ফাঁদে যেন এরকম পুরুষের ফাঁদে কেউ না পড়ে, ব্ল্যাকমেলের শিকার না হয়। নিজে প্রতিবাদ করলে সবকিছু সমাধান হয়। কিন্তু আপনারা প্লিজ এই বাড়ির খবরটাকে মুখরোচক ভাবে মিডিয়ার সামনে তুলে ধরবেন না। তখন তো এই কথা শুনে মিডিয়ার লোকজন বলে, সত্যি ম্যাডাম, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সত্যি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, এই সেনবাড়ির নাম আমরা কোনোভাবে উল্লেখ করব না। কিন্তু এই লোকটার মুখোশ আমরা সবার সামনে সত্যি খুলে দেব। আপনাকে আমি কথা দিচ্ছি যে আমরা এরকম কোনো নিউজ করব না। আর সুতপা সেনের কোনো মান সম্মান হানিও আমরা করব না। আমরা মিডিয়ার লোকজন বলে কি আমরা সবসময় নিউজ খুঁজি? এরকম না ম্যাডাম। তখন তো এলা ভীষণ খুশি হয়ে যায়, বলে, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখনই দেখা যাবে কৃষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এদিকে ঐশী গিয়ে বলে, কি ভেবেছো তুমি? এই বাড়ির লোকজন না সেই জন্যই তোমাকে কোনোদিনও আপন করে নিতে পারেনি। তুমি তো এই বাড়ির সন্তানই না, তুমি তো আরেকজনের পাপ। তোমার মা আরেকজনের পাপ নিয়ে এই বাড়িতে এসেছিল, আর তুমি কিনা এখনো কথা বলছো। তখন কৃষ বলে, ঐশী এরকম ভাবে তুমি আমাকে কেন বলছো? তখন ঐশী বলে, একদম গলা করবে না। শোনো, তোমার মতো আমি যদি হতাম না, তাহলে এতদিন আমি গলায় দড়ি দিতাম। আর তুমি তো এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। শোনো, এই বাড়ি থেকে যদি আমাকে ওই লোকটার বাড়িতে চলে যেতে হয় না, তাহলে আমি কিছুতেই তোমার সঙ্গে যাব না। তোমার নামে ফ্লড কেসের মামলা করব আমি। আর আমি তোমাকে ডিভোর্স দেব। বুঝতে পেরেছো? ওই লোকটার বাড়িতে আমি কিছুতেই যাব না। এই বলেই ঐশী সেখান থেকে চলে যায়। তখন কৃষ কান্নায় ভেঙে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যাবে গোরার বাবার কাছে যায়। গিয়ে বলে, বাবা, আমি না ভুল করেছি। কিভাবে আমি ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। তবে এতদিন তোমাকে আমি ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তখনই গোরার বাবা বলে, না না, তোরা কেন ক্ষমা চাইবি বলতো?
তখন দেখা যাবে মেঘনা আর গোরাকে বুকে জড়িয়ে নেয় গোরার বাবা। তখনই এলা বলে, মিস্টার সেন, আপনাকে আমি বলেছিলাম না যে আমি যাওয়ার আগে আপনাকে আমি ভালোবাসার মানেটা বুঝিয়ে দিয়ে যাব, যে আপনি কোনোদিনও ভুল করেননি আর আপনার পরিবারের কেউ ভুল করতে পারে না। ভালোবাসা সবসময় সুন্দর, ঠিক মানুষের সঙ্গে। তাই আপনাকে আজকে আমি সবকিছু ফিরিয়ে দিয়ে গেলাম। তখনই দাদু বলে, এলামা, সত্যি তোমার জন্য আজকে আমাদের বাড়িটা আবারও হাসি খুশিতে ভরে গেল। তুমি সত্যি সবকিছু পারো এলামা। তোমাকে আমি অনেক আশীর্বাদ করছি। তুমি খুব ভালো থাকবে। তখনই এলার ক্রিসের কথা মনে পড়ে আর মনে, মনে বলে, "ক্রিস ঠিক আছে তো?" ওইদিকে ক্রিস নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে যে কেন এরকম হলো? তখন ক্রিস বলে, "না, না, আমি অরিন্দম সান্যালের সন্তান। আমি তো কিছুতে ভাবতে পারছি না। আমি নিজেকে শেষ করে দেব। শেষ করে দেব আমি।" এই বলে ক্রিস হাতে একটা ঘুমের ওষুধের বোতল নিয়ে নেয়। তারপরে সবগুলো ঘুমের ওষুধ হাতে নিয়ে খেয়ে সঙ্গে, সঙ্গে বিছানায় পড়ে থাকে ক্রিস। ওইদিকে এলা আর গোরা ক্রিসের কাছে আসছিল। হঠাৎ করে দরজার ফাঁকা দিয়ে ক্রিসকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে এলা আর গোরা চমকে যায়। তো বন্ধুরা, এলা আর গোরা কি পারবে ক্রিসকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।